হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিভি ফুডি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে বানাবো একেবারে ঝরঝরে বাসন্তী পোলাও, তাও খুব ঘরোয়াভাবে। এখানে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা আমি আধ ঘন্টা আগে থেকে খুব ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর খুব ভালোভাবে 4-5 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। একদম যতক্ষণ না পর্যন্ত ঝরঝরে পরিষ্কার সাদা ভাবটা আসছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিয়েছি। তারপর এখানে কড়াইয়ে ঘি গরম করে নিয়েছি, সেখানে দিলাম লবঙ্গ, এলাচ, ছোটো এলাচ আর দারচিনি ফোড়নে, আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। আমি একটু ঝাল মিষ্টির পরিমাণটা রাখবো ঠিকঠাক, ওই জন্য এখানে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আর দিয়েছি কারি পাতা। কারি পাতাটা চাইলে নাও দিতে পারো, আমার কারি পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে, ওই কারণে আমি কারি পাতাটা দিয়েছি। আর এখানে দিলাম কাজু আর কিশমিশ। কাজু কিশমিশের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশিই দিতে হবে। কাজু কিশমিশটা তারপর খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। কাজু কিশমিশটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব ভিজিয়ে রাখা চালটা, যেটা আমি আগে থেকে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম। এই চালটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত চালটা থেকে একটা ঝরঝরে ভাব আসছে ততক্ষণ ভাজতে থাকবো। আর মাঝখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 চিমটির মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর জায়গায় চাইলে তোমরা কেউ ফুড কালারও ব্যবহার করতে পারো। আমি একেবারে ঘরোয়াভাবে বানাচ্ছি এবং বাচ্চার টিফিনের জন্য বানাচ্ছি, তাই আমি হলুদ গুঁড়োই ব্যবহার করেছি। হলুদ দিয়ে বেশ ঝরঝরে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা পরিমাণ মতো দিতে হবে, মানে যতটা পরিমাণ চাল নিয়েছি ঠিক তার ডাবল নেব জল। জল দিয়ে এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। মোটামুটি 10-15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে থাকতে হবে। দিয়ে ঢাকা দিয়ে রাখার পর ঢাকা খুলে দেখলাম মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম এবার স্বাদ মতো চিনি। চিনিটা পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, যেহেতু আমি মিষ্টি মিষ্টি বানাবো, ঝাল মিষ্টির পরিমাণটা সমান থাকবে, তোমরা চাইলে কম দিতে পারো। তা চিনিটা দেওয়ার পরও আরও 5 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। আমার একেবারে ঝরঝরে বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। এটা কিন্তু মাটনের সাথেও দারুণ লাগে, আর বা টিফিন নর্মাল শুধুভাবেও খাওয়া যায়, যেহেতু আমি মিষ্টির পরিমাণটা বেশি দিয়েছি শুধুও খাওয়া যায়। দেখো, দেখতেই পাচ্ছ, দেখেই বুঝতে পারছো কতটা ঝরঝরে হয়েছে। দারুণ হয় খেতে। তোমরা কিন্তু অবশ্যই বানাবে। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।